وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله الحمد لله আজকে গৌরীপুর উপজেলা ছাত্র আন্দোলনের উদ্যোগে আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি এখানে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং আমার সম্মুখে উপস্থিত আমার সম্মানিত শ্রদ্ধেয় আমার ছাত্র ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে এই সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আবারও প্রমাণিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ 268টা আসনে এককভাবে নির্বাচন করবে। এই ঘোষণার মাধ্যমে তারা আবারও প্রমাণিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি কবুলকৃত জামাত, একটি দল, এই কথার মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ আলো আর অন্ধকার দুই জিনিস কখনো একত্রিত হইতে পারে না, হক আর বাতিল কখনো একত্রিত হইতে পারে না। তো ইসলামী আন্দোলন বাংলাদেশে আল্লাহ পাক যে দলকে কবুল করেছেন, এই দলের মাধ্যমে আল্লাহ পাক এই জমিনে দ্বীন প্রতিষ্ঠা করবে, কোরআনী শাসন প্রতিষ্ঠা করবে। আল্লাহ পাক আবারও প্রমাণিত করেছেন এই ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাতিল দলের সঙ্গে মিশে কাজ করার থেকে আল্লাহ পাক বিরত রেখেছেন আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের শায়েখদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। সিদ্ধান্ত হয়ে গেছে যে পুরা বাংলাদেশের মধ্যে 268টা আসনে এককভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করবে। যেহেতু মুরব্বীদের পক্ষ থেকে ফয়সালা চলে এসেছে, এখন আমি বলবো গৌরীপুরের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা জোরপূর্বক ভাবে আমরা সবাই আপ্রাণ চেষ্টার মাধ্যমে যদি মেহনত চালায়া যায়, ইনশাআল্লাহ এই গৌরীপুরের মাটিও হবে ইসলামী আন্দোলনের ঘাঁটি ইনশাআল্লাহ। আমি জায়গায় গিয়েছি, বিভিন্ন কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছি, তারা আমাকে আশ্বস্ত করেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা মাঠে ময়দানে কাজ করেন, আমরা আপনাদের সাথে আছি, তারা আশ্বস্ত করেছে। এবং তারা আমাদেরকে সময় দিবে, প্রয়োজনে অর্থের প্রয়োজন হইলে অর্থ দিবে, সময় দিবে, শ্রম দিবে, সব কিছুর মজমুআ সমষ্টিগতভাবে তারা চায় এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এজন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো, সবাই ঐক্যবদ্ধভাবে এই আমাদের ময়মনসিংহ 3 গৌরীপুরে যদি আমরা মাঠে ময়দানে আপ্রাণ চেষ্টার মাধ্যমে কাজ চালিয়ে যাই, ইনশাআল্লাহুল আজিজ এই গৌরীপুরের মাটিতে হাত পাকা অনেক বুট বেশি পেয়ে জয়যুক্ত হয়ে সংসদে গিয়ে ইসলামী আইন চালু করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এর জন্য সবাই চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে। সাংবাদিক ভাইরা আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই, এখানে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকের পর থেকে মাঠে ময়দানে পূর্বের থেকে আমাদের কাজ চলতেছে, কিন্তু এখন থেকে নতুন ভাবে পথ চলা শুরু হবে। যেহেতু ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনী মাঠে লড়ে যাবে, এর জন্য আমাদের ভূমিকা অন্য দলের মতো হবে না। আমাদের ভূমিকা অন্য যে আমাদের সমাজে গতানুগতিক যে রাজনীতি দলগুলো রয়েছে তাদের মতো আমাদের ভূমিকা হবে না। আমাদের পিসাবের, আমাদের আমিরের স্লোগান একটা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে, এই বাংলার জমিনে শরিয়া আইন প্রতিষ্ঠা হবে। যারা বলে শরীয়তের আইন চাই না, শরীয়তের ল চাই না, আমরা এজন্যই মূল একটা কারণ সমঝোতা ভাঙ্গা এবং তাদের সঙ্গে নির্বাচন না করার প্রধান অনেকগুলা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে তারা বাংলাদেশের মধ্যে কোরআনী আইন চাই না। এর জন্য আমরা তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হই নাই। আমাদের পীর ঘোষণা দিয়েছেন আমরা এককভাবে ইনশাআল্লাহ পুরা বাংলাদেশে নির্বাচন করে দেখায় দিব যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ইসলামী আন্দোলনের কর্মীরা রয়েছেন, তারা হাত পাকাকে বিজয় করেই ছাড়বে ইনশাআল্লাহ। আপনারা সবাই মেহনত করার জন্য রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমরা গৌরীপুরে হাত পাকার জ্বর উঠাবো। আজকের পর থেকে সবাই মাঠে ময়দানে, বাজারে হাত পাকা, বাড়িতে হাত পাকা, ঘরে হাত পাকা, দোকানে হাত পাকা, প্রত্যেক জায়গাতে হাত পাকার আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কোন সরকার হাত পাকা, গৌরীপুরে হাত পাকা, ছাত্র আন্দোলনে হাত পাকা, যুব আন্দোলনে হাত পাকা, ইসলামী আন্দোলনে হাত পাকা, গৌরীপুরে হাত পাকা, হিন্দু ভাইদের হাত পাকা, সকল ভাইদের হাত পাকা, মা বোনদের হাত পাকা হবে এবার হাত পাকা। মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা, আমরা গরিপুরের মধ্যে গরিব মেহনতি অসহায় মানুষের
হক অধিকার বাস্তবায়ন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায়, সংসদে গিয়ে এই গরিপুরের প্রত্যেকটা মানুষের অধিকার, প্রত্যেকটা মানুষের হক বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। এবং ওই গরিপুর হবে চাঁদা মুক্ত, এই গরিপুর হবে ইনসাফওয়ালা গরিপুর, যেই গরিপুরের মধ্যে কোনো বিশৃঙ্খলা থাকবে না, যেই গরিপুরের মধ্যে কোনো মারামারি হানাহানি কিছু থাকবে না। যখন এই রাষ্ট্র, এই সমাজ, এই দেশ কোরআনের আইন দিয়ে আমরা পরিচালনা করতে পারবো, কোরআনের নূর প্রত্যেকটা জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, ইনশাআল্লাহ এই সমাজ থেকে জুলুম দূর হবে, ইনশাআল্লাহ এই সমাজে নূর আলো প্রতিষ্ঠা হবে। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।